প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। সত্যজিৎ রায় সহ পুরো টিমকে কিভাবে নাকানি চোবানি খেতে হয়েছিল। রাস্তার দৃশ্য দেখে সবার চোখ ছানা পড়া। দেশে বিদেশে আমেরিকা থেকে জাপানে বাংলা তথা ভারতের সিনেমাকে যিনি একটা আলাদা উচ্চতায় পৌঁছে দিতে পেরেছিলেন তিনি হলেন সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়ের সিনেমা ভারত তো বটেই, হলিউডের বিখ্যাত পরিচালক অভিনেতাদের মুখে মুখে ঘোরে। সিনেমা পরিচালনা, ক্যামেরার কাজ বা স্টোরি টেলিং শেখানোর জন্য সত্যজিৎ রায়ের সিনেমার দৃশ্য এখনও ব্যবহার করা হয়। অথচ তখন বাংলায় না ছিল উন্নত মানের প্রযুক্তি, না ছিল টাকা। এটা তো জানা কথা যে পথের পাঁচালী প্রায় 5 বছর ধরে শুটিং হয় এবং সেই বিশ্ববিখ্যাত সিনেমার খরচ সামলাতে রাজ্য সরকার পাশে এসে দাঁড়িয়েছিল এবং অর্থ সাহায্যও করেছিল। তাই এত অসুবিধার মধ্যেও তিনি কিভাবে শুটিং করতেন সেটা জানার জন্য আমাদের কৌতূহল থাকে। শুটিংয়ের জন্য প্রকৃতির উপর ভরসা করে অনেক ধৈর্য ধরে কেমন করে তিনি পারফেক্ট শট নিতেন সেই সব গল্প শোনার জন্য আমরা মুখিয়ে থাকি। সত্যজিৎ রায় শুটিংয়ের সময় পারফেক্ট শট না নেওয়া পর্যন্ত ক্যামেরা ছেড়ে উঠতেন না। যত পরিশ্রম হোক, অসুবিধে হোক, মনের মতো শট না হলে শট ওকে করতেন না। আজ তেমন এক গল্প আপনাদের শোনাবো যেখানে একটা দৃশ্যের শুটিং করতে গিয়ে সত্যজিৎ রায় সহ পুরো টিমকে কিভাবে নাকানি চোবানি খেতে হয়েছিল। সত্যজিৎ রায়ের পরিচালিত সিনেমাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য সিনেমা হল 3 কন্যা, যেটি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে 1961 সালে মুক্তি পায়। এই সিনেমা রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ছোট গল্প অবলম্বনে তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। গল্প 3টি হল পোস্টমাস্টার, মণিহারা এবং সমাপ্তি। সাধারণত দেখা যায় প্রাকৃতিক দুর্যোগ এলে শুটিং করা যায় না, কিন্তু সেদিন সবাই ঝড় বৃষ্টি চাইছিলেন শুটিংয়ের সময় বৃষ্টি নেমে আসুক। অথচ প্রকৃতির খেয়াল বোঝা মানুষের সম্ভব নয়। তখন তো আর নকল বৃষ্টি তৈরি করার বাজেট ছিল না। অথচ সত্যজিৎ রায় ছাড়বার পাত্র নন। কি উপায় বের করেছিলেন আর তাতে কি কাজ দিয়েছিল, আসুন জেনে নিই। সমাপ্তিতে একটি দৃশ্য আছে যেখানে নায়ক অমূল্য মানে সৌমিত্র চট্টোপাধ্যায় বিয়ের জন্য পাত্রী দেখে গায়ের কাদামাখা পথ দিয়ে বাড়ি ফিরছে। সেখানে নায়িকা মৃন্ময়ী অর্থাৎ অপর্ণা সেনের সঙ্গে দেখা হয়। এই দৃশ্যে আছে সৌমিত্র চট্টোপাধ্যায় পাগলের মতো ছোটাছুটি করে নায়িকাকে খুঁজছেন। এই সাক্ষাতের দৃশ্যটি শুটিংয়ের জন্য নিমতিতা গ্রামের একটি রাস্তা নির্বাচন করা হয়, কারণ প্রকৃতির নিয়মে এই সময়ে রাস্তায় কাদা থাকবে এবং এটা জানা কথা যে এই দৃশ্যে কাদামাখা রাস্তার গুরুত্ব ছিল। কিন্তু সেখানে শুটিং করতে যখন সবাই পৌঁছলেন রাস্তার দৃশ্য দেখে সবার চোখ ছানা পড়া। কাদা থাকবে কি, উল্টে রাস্তা ফেটে চৌচির, কারণ দীর্ঘদিন বৃষ্টির দেখা নেই। সবার মাথায় হাত, কারণ পরের দিন শুটিং করতে না পারলে প্রচুর আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে, শিডিউলও বিগড়ে যাবে। অগত্যা বৃষ্টির আশায় সবাই সারা রাত জেগে রইলেন, কিন্তু কোনো লাভ হলো না। সবার মধ্যে একটা আশঙ্কা ভর করল। পরের দিন দুপুর পর্যন্ত মেঘের কোনো চিহ্ন নেই। শেষমেশ একটা শেষ চেষ্টা করলেন। বালতি, ঝাড়ি, জলের পাইপ জোগাড় করে কাছের পুকুর থেকে জল তুলে রাস্তায় ঢেলে কাদা সৃষ্টি করার চেষ্টা করলেন, কিন্তু রাস্তার বড় ফাটল সব জল এক প্রকার গিলে নিল। 2 ঘন্টার উপর অমানসিক পরিশ্রম করে সবাই হাল ছেড়ে দিয়েছেন, কিন্তু পরিচালক সত্যজিৎ রায় হাল ছাড়েননি। তার বিশ্বাস ছিল যা ভ্যাপসা গরম তাতে নির্ঘাত বৃষ্টি হবেই। এমন সময় আকাশের নৈঋত কোণ থেকে মৃদু গর্জন ভেসে এলো, আর আধ ঘন্টার মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। সবাই হাঁপ ছেড়ে বাঁচলেন। প্রকৃতির নিয়মে অটোমেটিক কাদা তৈরি হয়ে গেল। বৃষ্টির মধ্যে শুটিং সম্পন্ন হয়ে গেল। তবে এই ঝড় বৃষ্টিতে শুটিং করতে গিয়ে সত্যজিৎ রায় 2 বার আছাড় খেলেন। তবু সেদিকে কোনো লক্ষ্য নেই ওর। কিভাবে আরও পারফেক্ট শট নেওয়া যায় সেটাই মাথায় ঘোরাফেরা করছে। আজকের মতো এইটুকুই। আমাদের এই নিবেদন কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের এই সিনেচ্যাট উইথ অরূপ সূচি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।